আসসালামু আলাইকুম। আমি রুহুল হোসাইন। সময়ের চাহিদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো হাজির হয়েছি সময়ের চাহিদা অনন্য আয়োজন শার্টলিপি ক্লাস নিয়ে। শার্টলিপির আজকে আমরা লেসন 8 নিয়ে কথা বলবো। এর আগে আমরাও ইংরেজি শার্টলিপির 1 থেকে 7 এবং বাংলা শার্টলিপির 1 থেকে প্রায় 17 কি 18টা ভিডিও আপলোড দিয়েছি, ঠিক মনে নেই। যাই হোক, আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেননি অবশ্যই প্রিভিয়াস ভিডিও দেখে আসবেন। বিশেষ করে ইংরেজি এবং বাংলা যেটাই বলেন না কেন, প্রথম এবং দ্বিতীয় মানে 1 নম্বর এবং 2 নম্বর লেসনটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং 2 নম্বর লেসনটা একদম আত্মস্থ করে নেবেন। তাহলেই শর্ট হ্যান্ডের 50% শর্ট হ্যান্ড আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকে ইংরেজি শার্টলিপি লেসন 8 ক্লাস। আজকে আমরা শিখব লেসন 8 যে ইংরেজি শব্দগুলো আওয়ের মতো উচ্চারিত হবে, যেমন এ ইউ সমান সমান এর আচর, এর সাথে আমরা ইউর আচরটা যুক্ত করে দেব, তাহলে হবে এ ইউ। যেসব ইংরেজি শব্দ আওয়ের মতো উচ্চারিত হবে, আও, এ ও ডাব্লিউ, আও, এসব ইংরেজি শব্দে আওয়ের মতো উচ্চারিত হবে সেই শব্দগুলোর সাথে আমরা এ এবং ইউ এই দুইটার আচরকে সংযুক্ত করে আমরা শব্দ গঠন করব। তো চলুন দেখাই আমরা সেই শব্দগুলো আমরা কীভাবে শার্টলিপির মাধ্যমে প্রকাশ করব। যেমন আমরা শিখি কাউ, সি ও ডাব্লিউ, কাউ। কাউ শব্দে সি এবং ও ডাব্লিউর জন্য আওয়ার মতো উচ্চারিত হচ্ছে, আওয়ার মতো উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা সি কাউ উচ্চারণ হচ্ছে কাউ, সি থাকলেও আমাদের উচ্চারণ হচ্ছে কাউ। শার্টলিপি হচ্ছে যেটা উচ্চারণ হবে সেইভাবে আমাদের সেই শার্টলিপি আচর দিয়ে আমাদের সংযুক্ত করতে হবে। যেমন এখানে সি শব্দ থাকার সাথে আমাদের কয়ের মতো উচ্চারিত হচ্ছে, কয়ের আচরটা দেখতে হবে। যেমন এটা হচ্ছে কয়ের আচর, এর সাথে ও ডাব্লিউ আও হচ্ছে। আওয়ের জন্য আমরা শিখছিলাম এ এবং ইউ এর যে আচরটা আছে এটা সংযুক্ত করে এটা লিখতে হবে। তাহলে এর সাথে আমরা ওর সাথে আর ইউ এটা আমরা যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল কাউ। আরেকটা শিখি, যেমন ফাউল, এফ ও ডাব্লিউ এল। এই ফাউলের মধ্যে এফের আচরটা এটা শিখছিলাম আমরা, এফের আচর। ও ডাব্লিউর জন্য আও হচ্ছে, তাহলে আওয়ের জন্য আমরা এই যে আওয়ের যে আচরটা শিখছি এটা, এর সাথে আমরা এলটা যুক্ত করতে হবে, ফাউল। আমরা একটা শিখি ডাউন, ডি ডাব্লিউ এন, ডাউন। ডি বা বাংলার দ, ডি এর আচরটা আমরা শিখছিলাম, এটা হচ্ছে ডি এর আচর। এর সাথে আমরা আও যুক্ত করব, আও, তাহলে এটা হচ্ছে আও, আও যুক্ত করলাম। এর সাথে আমরা এনটা দিয়ে দেবো, ডাউন। একটা যখন লিখবো ডি ডাব্লিউ এন, ডাউন। নাউন, এন ও ডাব্লিউ এন, নাউন। এনের আচর, এনের জন্য আমরা শিখছিলাম এই আচরটা। ও ডাব্লিউর জন্য আও উচ্চারিত হচ্ছে, তাহলে একটা আও এর আচর দিতে হবে, এ আর আও, এর সাথে আমরা এন যুক্ত করে দেবো, ডাউন, নাউন। একটা যখন লিখবো নাউন। আর শিখি টাউন, টি ও ডাব্লিউ এন, টাউন। এখন এখানে একটা টি এর আচর দিতে হবে, টি, টি আসছিলাম এই ডি এর যে আচরটা শিখছিলাম এর অর্থটা হচ্ছে টি বা ট, এই টি এর আচর ছোটোটা নিচ দিকে শুরু করতে হবে, এই ছোটোটা টি। এর সাথে আমরা ও ডাব্লিউ মানে আও উচ্চারিত হচ্ছে, আর জন্য যেটা শিখলাম এটা, এটা আমরা এখানে যুক্ত করে দেব, টাউন। এর সাথে আমরা এনটা যুক্ত করে দেবো, টাউন। যখন একটাই লিখবো টাউন। টাউন আর ডাউন প্রায় সেম, ডিটা হচ্ছে বড় আর টিটা হচ্ছে ছোট, এটা আমাদের খুব সতর্কভাবে লিখতে হবে। এভাবে আমরা ইংরেজি শব্দে আও উচ্চারিত হবে, আও উচ্চারিত হবে, সেই আও শব্দ উচ্চারণের জন্য আমরা শার্টলিপির এ এবং ইউ এর যে আচরটা আছে এটা যুক্ত করে, এ ইউ এটা যুক্ত করে আমরা শব্দ গঠন করব।
তো এই ছিল আমাদের লেসন 8 ক্লাস। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।